আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এই মেয়ের সাথে কতদিন ধরে এইসব চলছে? আমি আগে ভাবতাম মেয়েদের সাথে এভাবেই মজা করে ফ্ল্যাট করিস, আর আজকে বাসার সামনে এসে এই মেয়ে অনশন শুরু করেছে যে তুই বিয়ে না করলে এখান থেকে যাবে না। আমাকে না বলে এই কাজ তুই করতে পারলি? তুইও কি তোর বোনের মতো হয়ে গেছস? আমাদের মান সম্মানের কথা একটুও চিন্তা করলি না? আমি বললাম, আরে আম্মু কান্না বন্ধ করো তো, এত কথা বলিও না, এখন আমি কি বলি শোনো। আম্মু বলল, কি শুনবো? হ্যাঁ, যা করার তা তো করেই ফেললি, আমাদের কথা একটুও চিন্তা করলি না। তোর বাবা শুনতে পারলে কি বলবে? আমি আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার কসম করে বলছি আমি এই মেয়ের সাথে কিছু করি নাই, আমি এই মেয়েকে পর্যন্ত চিনি না, বিশ্বাস করো তুমি আম্মু। আম্মু বলল, তাহলে এই মেয়ে এখানে কি করতে এসেছে? তুই আমার কসম খেয়ে বললে আমি বিশ্বাস করে নিব? আমি বললাম, এই মেয়ে প্ল্যান করে এখানে আসছে, আর এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। তবে আমি এটুকু বুঝতে পারছি যে এই মেয়েকে আপু এখানে পাঠিয়েছে। আম্মু বলল, কি বলিস? তোর আপু ওকে এখানে পাঠাবে কেন? আর ও তো চলে গেছে না? আমি বললাম, দেখো নাই, ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা ওকে বিয়ে দিয়েছিলাম, আর ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এইসব করছে। তুমি বুঝতে পারছো না আম্মু? আম্মু বলল, তাহলে এই মেয়েকে কিছুক্ষণ আগে থেকে এখানে এসে অনশন শুরু করছে। আমি বললাম, আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, কিছু হবে না, আমি দেখছি সবকিছু। আম্মু বলল, বাবা তুই যা পারিস তাই কর, তাড়াতাড়ি এই মেয়েকে বাসা থেকে বিদায় কর। দেখ এই মেয়ে কাজী পর্যন্ত নিয়ে আসছে তোরে বিয়ে করার জন্য। আমি হাসি দিয়ে বললাম, কাজে নিয়ে আসছে না আম্মু, চিন্তা করো না, আমি বাসা থেকে বের হয়ে সবকিছু সমাধান করছি। এখন আমার ভাগ্নি কোথায় বলো? ভাইয়ার সাথে তো আমি কথা বলছি আম্মু, দেখি ভাইয়া কি করে। ও বলেছে আমাকে নাকি জানাবে, দেখি কবে জানাই। ভাইরে এত চেঁচামেচি কেন? দেখতো আবার কি হয়েছে। জানালার কাছে গিয়ে বাইরে উকি দিয়ে দেখি সাংবাদিক এসেছে বাইরে। বুঝলাম এখন ঘটনা বড় হতে যাচ্ছে। আমি রুমে গিয়ে লম্বা পিস্তলটা হাতে নিলাম। আম্মু আমার হাতে পিস্তল দেখে আমাকে অনুরোধ করে বলল, বাবা উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ, তুই ছাড়া আমাদের কি আছে বল, প্লিজ বাবা, এখানে অনেক মানুষ আছে। আমি বললাম, এত ভয় পাওয়ার কিছু নেই আম্মু, আমি কিছু করব না, এত চিন্তা করিও না, এটা তো নিশ্চয়ই একটু ভয় দেখানোর জন্য। আমি বাসা থেকে বের হতেই এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, এই মেয়ে যা বলছে সবকিছু কি সত্যি নাকি মিথ্যা কথা বলছে? আমরা সবকিছু জানতে চাই, আপনি যদি আমাদের সামনে একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি একটা চেয়ার টেনে মেয়েটার সামনে বসে পিস্তল রেখে বললাম, আজকে আমি সবকিছু সত্যি বলবো, আর এখানে যে মিথ্যা বলবে আমি তার কপালে সরাসরি গুলি করে দিব। আমি মিথ্যা কথা শুনতে একদম পছন্দ করি না। আমি মেয়েটার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করলাম। মেয়েটা সবকিছু বলল ঠিক আছে। তবে মেয়েটা আমাকে প্রমাণ দেখাতে লাগলো। আমি ওর সাথে মেসেজে কথা বলছি, ওর সাথে আমার পিক আছে। সবাই এক প্রকার বিশ্বাস করে নিয়েছে যে আমার সাথে ওর কোনো না কোনো সম্পর্ক আছে। আমি বুঝলাম মেয়েটা আজকে সবকিছু জোগাড় করে এখানে আসছে। এডিট করলে কি হবে, আমাকে তো চিনে না ও। আমি মেয়েটার মুখ থেকে সবকিছু শুনে বললাম, ঠিক আছে তুমি যা বললে সবকিছু সত্যি, তবে একটু দাঁড়াও, আমি একজনের সাথে একটু কথা বলবো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আমার কথা শুনে মেয়েটা বলল, আপনি এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে আমার নাম্বার আপনার কাছে নাই। মাত্র না স্বীকার করলেন আমি যা বললাম সবকিছু সত্যি। আমি বললাম, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, মনে নাই। আর বেবি তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে, একটু দাও না তাড়াতাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের বিয়ে দেখার জন্য, এখন তাড়াতাড়ি ফোন নাম্বারটা দাও। আমার কথা শুনে মেয়েটা হাসি মুখে ফোন নাম্বার দিয়ে দিল, কিন্তু ও যে ফোন নম্বর আমাকে দিয়ে কত বড় বিপদে পড়েছে এটা ও জানে না। আমি একটা হাসি দিয়ে বললাম, এখন তো মজা বুঝতে পারবেন যে আমি কে। আমি এক বন্ধুকে কল দিলাম, বললাম তোর অ্যাকাউন্টে 10,000 টাকা চলে যাবে, আমাকে একটা নাম্বারের ইনফরমেশন দে, বর্তমানে খুব বিপদে আছি, তুই ফোন নাম্বার ট্যাগ করে মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে নে, দরকার পড়লে তুই মেয়েটার বাড়িতে যাবি। আমার কথা শুনে আমার বন্ধু বলল, মামা কাহিনী কি বলবি তো? আমি বললাম, তুই আমাকে একটু খুঁজে বের করে দে সুমন, তুই না পারলে তোর গার্লফ্রেন্ডকে বলবি, প্লিজ তাও বের করে দে। সুমন বলল, তুই এক কাজ কর, মেয়েটার মোবাইলটা কিছুক্ষণের জন্য নিয়ে ওর পরিবারের কারণ নম্বর আমাকে দে, বাকিটা আমি দেখছি। আমি বললাম, ঠিক আছে আমি দেখছি। আমি ফোন কেটে আবার মেয়েটার সামনে বসে বললাম, বাবু একটা তো সমস্যা হয়ে গেছে, তোমাকে আমি বিয়ে করব তো ঠিক আছে, কিন্তু আমার একটু ডাউট লাগছে, তোমার সাথে আমার ওই যে পিক ছিল না, মনে আছে আমরা যে রেস্টুরেন্টে তুলেছিলাম? আমার সাথে তাল মিলিয়ে মেয়েটা বলল, হ্যাঁ তাই তো বাবু, আমার তো মনেই ছিল না। আমি মেয়েটার কাছ থেকে এক প্রকার জোর করেই ফোনটা নিয়ে বললাম, দাও আমাদের পিকটা আমি একটু খুঁজে বের করি। মেয়েটা ফোনটা নিয়ে খুব সতর্কতার সাথে ওর আম্মুর ফোন নাম্বার নিয়ে সুমনকে মেসেজ করে দিয়ে দিলাম। আমি মেয়েটার কাছে ফোনটা দিতেই আমার আম্মু ভিতর থেকে বাইরে এসে বলল, এখানে কি চলছে রে বাবা? আমি আম্মুকে দেখে মেয়েটাকে বললাম, ইনি আমার আম্মা জান, মানে তোমার শাশুড়ি, যাও ওনাকে আগে সালাম করো। আম্মু তো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
কই এসেছিলাম এই মেয়েকে এখান থেকে তাড়াতে, আর এখন আমি এই মেয়েকে বিয়ে করব। এটা শুনে হয়তো আম্মু একটু অবাক হয়েছে, কিন্তু আম্মু তো এটা বুঝতে পারছে না যে আমি সময় কাটানোর জন্য এইসব করছি, যাতে সুমন সবকিছু খুঁজে বের করতে পারে। কাজী যখন বলল আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি বিয়ের কাজ শুরু করতে যাচ্ছি। আর এই মুহূর্তে সুমন কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, বল সুমন, কিছু কি জানতে পারলি? সুমন বলল, আরে শালা, এই মেয়ে তো হোটেলে কাজ করে, মানে পতিতা পল্লীর মেয়ে, কিন্তু ও এখানে কি করে? আমি